নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলসে কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমরা অনেকেই আমাকে ফোন করেছিলে যে স্যার আমি বুঝতে পারছি না যে আমি ইউপিএসসি সিএসসি এক্সাম দেবো এবার 2024 সালে, কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করবো সেই স্টেপ বাই স্টেপ বুঝতে পারছি না। তো এই টপিক নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করবো যে কীভাবে তুমি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমিনারি যে এক্সাম হতে চলেছে 2024 সালে, তো তার ফর্ম ফিল আপ তুমি কীভাবে করতে পারো স্টেপ বাই স্টেপ আমরা একদম ডিটেলসে দেখবো। একদম ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে ইউপিএসসি যে অফিসিয়াল সাইটে, যে ধরো তোমরা আগেও এক্সাম দিয়েছো তো তারা তো অলরেডি একটু আইডিয়া আছে, আর যারা ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করছো তো তাদেরও কীভাবে সেগুলো ফর্ম ফিল আপ করতে হবে, কী টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করতে হবে, কোথায় কী করতে হবে, সেগুলো আমরা ডিটেলসে একদম দেখবো ডাইরেক্ট স্ক্রিনে। তো তার আগে বলে দিই, আমাদের কিন্তু ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ধরো যারা 25 সাল 26 সালে এক্সাম দেবে, অথবা তোমরা যারা এই বছর এক্সাম দিচ্ছ তো তাদের জন্য কিন্তু বেসিক্যালি ক্র্যাশ কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর তাছাড়া আমরা মক টেস্টও খুব তাড়াতাড়ি আমরা স্টার্ট করতে চলেছি প্রিলিমসের জন্য, যেটা তোমাদের জন্য কিন্তু খুবই কাজে দেবে। ওকে, তো যদি তোমরা জয়েন করতে চাও আমাকে জানিও, খুবই অ্যাফোর্ডেবল কস্টে তোমরা কিন্তু জয়েন করতে পারো। তো চলো ডাইরেক্ট চলে যাওয়া যাক আমাদের স্ক্রিনে। ওকে, তো দেখো তোমরা যেটা বলছিলে তোমাদের প্রবলেম হচ্ছিলো, আমরা বেসিক্যালি ডাইরেক্ট এবার চলে এসেছি অফিসিয়াল সাইটে ইউপিএসসি। ঠিক আছে, এইখানে এই যে দেখো এই যে অ্যাপ্লাই অনলাইন, এইখানে হচ্ছে আমরা ডাইরেক্ট এবার ক্লিক করলাম। দেখো এই যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে সাইট, এইখানে কিন্তু আমরা চলে এসেছি। তো আমাদের এবার কী দরকার, যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর ফর এক্সামিনেশন অফ ইউপিএসসি। ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করলাম। ডাইরেক্ট দেখো আমরা কিন্তু অফিসিয়াল সাইটে চলে এসেছি। এই যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি সিএসসি এক্সাম দেওয়ার যে ফর্ম ফিল আপ তুমি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ, যে এখানে স্টেপ ফর অ্যাপ্লিক্যান্টস রয়েছে, রেজিস্ট্রেশন, অলরেডি রেজিস্টার, ভেরিফিকেশান, ড্যাশবোর্ড। আর এইখানে ধরো যারা অলরেডি রেজিস্টার রয়েছে তাদের জন্য এই টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে হবে। আর যারা নিউ রেজিস্ট্রেশন তাদের নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে শুরু করতে পারো। নিউ রেজিস্ট্রেশন কারা, মানে হচ্ছে যারা ফার্স্ট টাইম ইউপিএসসি এক্সাম দিচ্ছ তাদের জন্য। আর ধরো অলরেডি রেজিস্টার মানে কি লাস্ট ইয়ারে তোমরা যারা এক্সাম দিয়েছিলে তাদের জন্য। এইখানে ধরো তোমার যে ইমেইল আইডি আছে অথবা মোবাইল নাম্বার দিয়ে তুমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারো। ঠিক আছে, তুমি এখানে দিলে তোমার ওটিপি সাথে সাথে চলে আসবে। ঠিক আছে, এই যে ইমেল দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে, ধরো তুমি এখানে মোবাইল নাম্বার এই যে ক্লিক করলে, ঠিক আছে, তাহলে তোমার মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। তখন তুমি সাথে সাথে এই যে ভেরিফিকেশান কোডটা এখানে দিয়ে তুমি লগ ইন করতে পারো, যেহেতু তুমি গত বছরই করে নিয়েছো। ঠিক আছে, এটা হচ্ছে ধরো যারা রেজিস্টার করেছিলে আগে। এইবার ধরো যারা নিউ রেজিস্ট্রেশন আছে, মানে ধরো ফার্স্ট টাইম তোমরা যারা এক্সাম দেবে তারা নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে একটু করতে পারো তুমি। এই যে দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের বেনিফিট কী, দেখো এই যে অ্যাপ্লিক্যান্ট নিডস টু ফিল পার্সোনাল ডিটেলস অনলি ওয়ান্স, একবারই তোমার এটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিক্যান্ট নিডস টু আপলোড ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড, যদি তোমার এখানে যা যা ডকুমেন্টস চাইছে তো সেই ডকুমেন্টগুলো তোমার আপলোড করতে হবে। ওটিআর ইনফরমেশান হচ্ছে তোমার ডিজিটালি অ্যাভেলেবল থাকবে, যে কোনো সময় তুমি দিয়েই কিন্তু অন টাইম রেজিস্ট্রেশন ওটিআর মানে দিয়ে তুমি সেটা কিন্তু লগ ইন করতে পারো। ওকে, আর তুমি ধরো যদি নিউ রেজিস্ট্রেশন হলে যে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তুমি নতুন করে রেজিস্ট্রেশন করতে পারো। তাহলে ধরো নেক্সট টাইম তুমি যখন এক্সাম দিচ্ছ বা ফর্ম ফিল আপের জন্য, তখন তোমার কিন্তু এখানে খালি আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ডাইরেক্ট তুমি চলে যাবে। তাহলে এবার স্টেপগুলো কী কী দেখো আমরা দেখি। এই যে সাইটে তোমার দেখো আছে এই যে রেজিস্ট্রেশন, এখানে কী কী আছে, রেজিস্ট্রেশনে কী কী করতে হবে এখানে দেখো। তোমার যে নেম অ্যান্ড ভেরিফাই নেম, ঠিক আছে, তোমার নাম ভেরিফাই করতে হবে, তোমার ফুল নেম দিতে হবে এখানে, জেন্ডার আর ভেরিফাই জেন্ডার, তোমার কি জেন্ডার আছে সেই জেন্ডার এখানে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, তোমার ভেরিফাই ডেট অফ বার্থ করতে হবে, বাবার নাম, মায়ের নাম, তারপর যদি তুমি মাইনরিটি থেকে বিলং করো মাইনরিটি স্ট্যাটাস, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে তোমার লগ ইন আইডি হিসেবে ইউজ করার জন্য, আর অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমার দিতে হবে বা ভ্যালিড ইমেল আইডি, এটা তোমার দেওয়া দরকার। বোর্ডে তোমার রোল কত ছিল ক্লাস 10-এ, ঠিক আছে, আর একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়া থাকে সেটা হচ্ছে তোমার ফিল আপ করতে হয়। এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশনে এই ডাটাগুলো দরকার হয়। ঠিক আছে, আর অলরেডি রেজিস্টার যারা, তার মানে আগে যারা রেজিস্টার করেছে ওই যে লাস্ট ইয়ারের কথা আমি যেটা বললাম, তাদের হচ্ছে দেখো এই যে অ্যাপ্লিক্যান্ট ক্যান লগ ইন হিজ অর হার অ্যাকাউন্ট ইউজিং রেজিস্টার্ড ইমেল আইডি অর মোবাইল নাম্বার, যেটা আমি ফার্স্টেই তোমাদের দেখালাম। ঠিক আছে, যে ওটিপি আসবে সেটা দিয়ে তোমার আইডি মোবাইল নাম্বার দিয়ে তুমি বেসিক্যালি লগ ইন করলে তোমার একটা ওটিপি আসবে মোবাইল নেই, সেই মোবাইল দেওয়ার সাথে সাথে তুমি লগ ইন করে নিতে পারবে। ঠিক আছে, এইটা গেল অলরেডি রেজিস্টার যারা। এরপরে আসছে হচ্ছে তোমার ভেরিফিকেশান। ঠিক আছে, তো এই যে অল অ্যাপ্লিক্যান্টস নিডস টু ভেরিফাই হিজ অর হার ডিটেলস, যারা যারা তোমরা অ্যাপ্লাই করছো তোমাদের সব যে ডাটা দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে যে তুমি সেই আসল ব্যক্তি। ঠিক আছে, যে এক্সাম দিচ্ছে, যে নেম, ফুল নেম, জেন্ডার, ঠিক আছে, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে, মাইনরিটি স্ট্যাটাস দিয়ে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে, তারপর ইমেল আইডি, তোমার অল্টারনেটিভ ইমেল আইডি দেওয়া দরকার। বোর্ডে তোমার রোল নাম্বার কত ছিল ক্লাস 10-এর, আর সেট নিউ পাসওয়ার্ড। এই জিনিসগুলো ডাটাগুলো কিন্তু তোমার বেসিক্যালি দরকার ভেরিফিকেশানের সময়।
নেক্সট আসছে কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কী থাকছে দেখো, এই যে অ্যাপ্লিক্যান্ট ক্যান অলসো ভিউ হিজ অর হার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অফ এভরি স্টেপস অন ড্যাশবোর্ড। তো তুমি কী কী ডাটা দিয়ে ফর্ম ফিল আপ করছো সেগুলো সবই কিন্তু তুমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে করে সব পেয়ে যাবে। যে দেখো পার্সোনাল ডিটেইলস অ্যাপ্লাই টু অ্যাক্টিভ নোটিফিকেশান আর চেক অ্যাপ্লিকেশান সাবমিশন স্ট্যাটাস, যে তোমার অলরেডি সাবমিশন হলো কি হলো না। এই হচ্ছে টোটাল স্টেপ বাই স্টেপ যেটা তোমার কিন্তু ফলো করা দরকার ফর্ম ফিল আপের সময়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার এখানে ফোকাস করতে হবে, ঠিক আছে। ধরো আমি এই যে নিউ রেজিস্ট্রেশনে এবার ফোন করলাম, ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দেখো নিউ রেজিস্ট্রেশন, তাহলে এই যে দেখো আমি যা যা বলেছি এখানে দেখতে পাচ্ছ সব। এই যে তোমার নেম দিয়ে ফিল আপ করতে হচ্ছে, তারপর তোমার নিজের আবার নাম ভেরিফাই করা, ওকে, ক্লাস 10-এ মার্কশিটে যেটা তোমার ছিল, ঠিক আছে। তারপরে যে তোমার সিলেক্ট চেঞ্জ নিউ অপশান নেম অপশান, ঠিক আছে, যদি নেম অপশান চেঞ্জ থাকে। তারপর তোমার দেখো জেন্ডার দিতে হবে, ভেরিফাই জেন্ডার, ডেট অফ বার্থ কত, মানে কবে জন্মগ্রহণ করেছো, বাবার নাম, ঠিক আছে। এই যে সব ডাটা একটু আমি যা যা বললাম এগুলো সব দিয়ে দিয়ে তোমার কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে। এই যে স্টেপ বাই স্টেপ গেল। এই পাশে যদি আমরা দেখাই, ওই যে যা যা আমরা বললাম ওটাই এই পাশে শর্টে বলে দিয়েছে যে রেজিস্ট্রেশনে কী কী আছে আর অলরেডি রেজিস্টার যারা তারা কী কী করবে। এই যে পরপর এখানে স্টেপ বাই স্টেপ ওই ফার্স্টে যেটা আমরা দেখাচ্ছিলাম তো সেটাই আবার শর্টে এখানে কিন্তু দেখে দিয়ে রয়েছে। আর ড্যাশবোর্ডে তুমি আলটিমেটলি দেখতে পাচ্ছ যে কী কী তোমার এখানে করতে হবে কি হবে না, ঠিক আছে। সেই জিনিসগুলো দিয়ে তোমার আলটিমেটলি ফর্ম ফিল আপ এখানে করা দরকার। তারপরে হচ্ছে তোমার সেকেন্ড স্টেজে আসছে হচ্ছে কি তোমার পেমেন্ট করতে হবে। তো ধরো জেনারেলদের জন্য হচ্ছে 100 রুপিস, আর যারা বাকিদের কিন্তু তোমার SC ST এদের জন্য এবং ওমেনদের জন্য কিন্তু কোনো ফিজ লাগে না, তোমরা নিশ্চয়ই জানো, যেটা আমি কিন্তু আগেও বলেছি, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সিস্টেম এখানে রয়েছে যেটা তোমার এখানে ফোকাস করতে হবে কন্টিনিউয়াসলি, যে কী কী ডাটা দিয়ে তোমার এখানে ফর্ম ফিল আপ করা দরকার। তো আশা করি তোমাদের OTR এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যে সিস্টেম তোমরা বুঝতে পেরেছো যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার এখানে ফোকাস করা দরকার আলটিমেটলি, ঠিক আছে। তো এই যে পেজটা, এই পেজটাই কিন্তু আমরা একটু আগে গেছিলাম, ঠিক আছে। তো সেই হচ্ছে স্টেপ বাই স্টেপ। আশা করি এবার তোমাদের বুঝতে পেরেছো যে কী কী ডাটা দিতে হবে, মানে যে নিউ রেজিস্ট্রেশন আর অলরেডি রেজিস্টারের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তো আশা করি তোমাদের সেবার বুঝতে পেরেছো। তো এখানে তুমি ডাটা দিয়ে দিয়ে যা যা তোমার ডাটা চাইছে সেগুলো দিয়ে দিয়ে তোমার ভালো করে ফিল আপ করতে হবে, খুব মাথা ঠান্ডা করে। আর তারপর যে জিনিসটা দরকার, যে তোমার যে যে ছবিগুলো বলছে ওগুলো খুব ভালো করে স্ক্যান করে তারপর হচ্ছে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুবই এখানে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মাথায় রেখে কিন্তু অবশ্যই ফোকাস করা দরকার। এই যে দেখো এই যে OTR এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে কিন্তু রয়েছে, মানে অন টাইম রেজিস্ট্রেশনের সময় কী করতে হবে। আর কন্ট্যাক্ট আসতে তো আছে, ধরো কোনো প্রবলেম হলে এই কন্ট্যাক্টস আসে ক্লিক করার সাথে সাথে তুমি এখানে চলে আসতে পারো, ঠিক আছে। ফরগেট পাসওয়ার্ড হলে এটা করতে হবে, আর হোমে দিলে এই যে এই পার্টটা এখানে চলে আসবে পরপর, ওকে। অলরেডি রেজিস্ট্রেশনে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেই হিসাবে তোমার এখানে ফোকাস করা দরকার আলটিমেটলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আমার এখানে ফোকাস করতে হবে পরপর, ঠিক আছে। পার্ট 1 আর পার্ট 2 থাকে, ঠিক আছে। তো ধরো পার্ট 1 হয়ে গেলে তোমার মানে ফর্ম ফিল আপের পার্ট 1 আর পার্ট 2 থাকে। পার্ট 1 হয়ে গেলে তুমি পার্ট 2-তে যেতে পারবে। তো তারপরে তোমার মোবাইলে SMS চলে আসবে রেজিস্ট্রেশন মোবাইলে যে হ্যাঁ পার্ট 1 তোমার সাকসেসফুলি কভার হয়েছে, পার্ট 2 বাকি আছে, তখন পার্ট 2 করতে হবে। তারপরে হচ্ছে পার্ট 2 হয়ে গেলে আবার পুরোপুরি নোটিফিকেশান আসবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ফর্ম ফিল আপ ফর UPSC 2024 প্রিলিমিনারি এক্সামিনেশান, ঠিক আছে। তো ওইটা যখন আসলো তখন তাহলে বুঝতে পারছো যে হ্যাঁ আমি ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সিস্টেম যেটা আমাদের এখানে ফোকাস করতে হবে। তো অলরেডি রেজিস্টার হচ্ছে যারা আগে এক্সাম দিয়েছো তাদের, মানে আগে ফর্ম ফিল আপ করে গত বছর, আর নিউ রেজিস্ট্রেশন হচ্ছে যারা তোমরা ফার্স্ট টাইম এখানে ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে। যে এই সব ডাটা দিয়ে খুব মাথা ঠান্ডা করে এগুলো কিন্তু করতে হবে। তুমি যদি নিজে পারো করো, আর না হলে সাইবার ক্যাফেতে গিয়ে যারা প্রফেশনালি ফর্ম ফিল আপ করে এক্সামের জন্য তাদেরকে বললে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ করে দেবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ। আর আমি দেখো গত দিনের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে এইবার কিন্তু ফটো দেওয়ার ক্ষেত্রে খুবই তারা কিন্তু হার্ড ডিসিশন নিয়েছে UPSC থেকে, ঠিক আছে। তোমার একদম রিসেন্ট ছবি 1-2 দিন আগের ছবি দিয়ে ফটো তুলে যেরকম চেহারায় তোমার ফটো আছে ওই রকম চেহারা নিয়ে তোমার কিন্তু প্রিলিমসে, মেইনসে এবং পার্সোনালিটি টেস্টে এক্সামে দিতে হবে, ওকে। তো সেই জিনিসটা খুবই ক্রুশিয়াল, যেটা আমি কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে বলেছি। যদি তোমরা না দেখে থাকো গতকালের ভিডিওটা দেখে নিও, তাছাড়া আমি আই বাটনেও ভিডিওটা দিয়ে দেবো। তো সেগুলো তোমরা দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা এখানে বলা হচ্ছে UPSC থেকে, যেটা তারা কিন্তু এবার খুবই স্ট্রিক্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি। লাস্ট ইয়ারও এরকম কিন্তু ছিল না, ঠিক আছে। তো সেটা কিন্তু মাথায় এটা তোমার রেখে কিন্তু অবশ্যই করা দরকার, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমরা আমাদের UPSC CSEর কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানো, অনলি 500 পার মান্থে আমরা কিন্তু সেই কোর্স স্টার্ট করেছি 2024-25 সে যারা তোমরা 24 তো চলেই এসছে, 25-26-এ তোমরা যারা এক্সাম দিতে চাও, ঠিক আছে। পুরো লাইভ ক্লাস টিচমেন্ট ট্যাবে পুরো লাইভ ক্লাস হবে,
ওকে, তো এই হচ্ছে ডিটেলস। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।